হুল দিবসের সেলিব্রেশনে তোড়জোড়। মুকুটমণিপুরে পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাই কড়া নিরাপত্তায় ঢাকা হয়েছে একলব্য মডেল স্কুল মাঠেই তৈরি হয়েছে বিশাল সভাস্থল। আকাশপথে মুকুটমণিপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে ট্রায়াল রানও হয়ে গিয়েছে। হেলিপ্যাডের যে অনুষ্ঠান এলাকা, তাতে কৃতি এবং বিশিষ্টদের জানানো হবে সংবর্ধনা। পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ সিধু কানহুর নতুন মূর্তি স্থাপন। মূর্তির আবরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রাহুল কর্মকারের কাছে। কতটা প্রস্তুতির ছবি রাহুল তুলে ধরো। দেখো মনিদা, প্রথমে বলে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রথম বাঁকুড়ার জেলা যে সফর রয়েছে সেই সফরে আসছেন, এবং যে জঙ্গলমহল সফর সেই সফরেই কিন্তু এই প্রথম। কারণ জঙ্গলমহল একাধিক জেলা রয়েছে, তার মধ্যে অন্যতম আজকে বাঁকুড়া যেহেতু হুল দিবস রয়েছে, সেই হুল দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই মুকুটমণিপুরের যে একলব্য মডেল স্কুল রয়েছে সেই স্কুল মাঠেই, তার পিছনেই যে মঞ্চ করা রয়েছে সেই মঞ্চেই কিন্তু আজকে দুপুরবেলায় অর্থাৎ সেকেন্ড হাফে তিনি এসে পৌঁছাবেন। কলকাতা থেকে সরাসরি তিনি স্থায়ী যে মুকুটমণিপুর হেলিপ্যাড রয়েছে সেখানে প্রথমে আসবেন। সেখান থেকে মাল্যদানের যে সিধু কানহুর মূর্তি রয়েছে সেখানে মাল্যদানের বিষয়টি রয়েছে। হুল দিবসের যে অনুষ্ঠান সেখানে যোগ দেবেন, এবং এই যে মঞ্চ রয়েছে রাজ্য স্তরের যে প্রোগ্রাম হবে হুল দিবসের, সেখানে তিনি আসবেন এবং তার যে বক্তব্য সেখানে তিনি রাখবেন। এর পাশাপাশি মুকুটমণিপুর যে কংসাবতী জলাধার রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু তার দুটি মূর্তি বানানো হয়েছে সিধু কানহুর। সেই নতুন মূর্তি কিন্তু তিনি আজকে উন্মোচন করবেন, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। তবে ইতিমধ্যেই যে নিরাপত্তার বিষয়টা, সেই নিরাপত্তার বিষয়টা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্লিপার ডগ থেকে শুরু করে মেটাল ডিটেক্টর যে চেকিং চলছে, বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ রয়েছে, তল্লাশি চলছে, এবং যে মুখ্যমন্ত্রীর যে সভাকে ঘিরে একটা টান উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। এবং এলাকার মানুষজন যারা রয়েছে, আদিবাসী মূল যারা মানুষজন রয়েছে, যাদের আজকের এই অনুষ্ঠান রয়েছে হুল দিবস, সেখানে আসার জন্য তারাও কিন্তু একের পর এক গাড়ি আসতে শুরু করেছে। মনিদা, খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা পূর্বতন সরকারের আমলে দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে হুল দিবসের শুভেচ্ছা জানিয়েই মোটামুটিভাবে ক্ষান্ত থাকতেন, কিন্তু এবার রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী স্বয়ং হুল দিবস পালন করছেন এবং জঙ্গলমহল মাটিতে পা রাখছেন। এটা কতটা তাৎপর্য রাখে? দেখো, এই কয়েকদিন আগে 26-এর বিধানসভা নির্বাচনে যে নতুন সরকার এসছে, বিজেপি সরকার, তারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার বাঁকুড়ার সহজে জঙ্গলমহল, এই জঙ্গলমহলে প্রথমবার তার জেলা সফর রয়েছে। আর সেখানেই যে সরকারি যে হুল দিবস রয়েছে, সেই হুল দিবসে তিনি আজকে এই একলব্য মডেল স্কুলের যে মাঠ, সেই মাঠে তিনি উপস্থিত হবেন। এবং এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই মুকুটমণিপুরে এসছেন, কিন্তু এই সরকারিভাবে হুল দিবসের অনুষ্ঠানে কোনো জেলাতে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আসেননি। আর এই রাজ্যস্তরীয় প্রোগ্রাম বাঁকুড়ার মতন, বাঁকুড়ার যে মুকুটমণিপুরের মাঠ রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী আসছেন, এটা মানুষের কাছে একটা আবেগ। এবং বাঁকুড়ার যারা মানুষ রয়েছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে রেলের একটা দাবি, এবং এই মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র যাতে আরো উন্নত করা হয়, সেই সব দাবিগুলো কিন্তু আজকে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তারা বলবে, এমনটাই তারা কিন্তু জানাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাই আপাতত তোমাকে। মুকুটমণিপুর থেকে সরাসরি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রাহুল কর্মকার আমাদের সঙ্গে ছিলেন। হুল দিবসের সেলিব্রেশন, তাই মুকুটমণিপুরে চলছে তোড়জোড়। মুখ্যমন্ত্রী পদার্পণ করবেন, সেজে উঠেছে মুকুটমণিপুর।